নমস্কার, CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচর সদরঘাটের নবনির্মিত সেতুর সামনে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, আহত 2। জিরিবামে কুকি মার উগ্রপন্থীর দ্বারা নিহত মইতেই 6 জনকে নিরীহভাবে হত্যার প্রতিবাদ ও শ্রদ্ধাঞ্জলি জানাতে এলে শিলচরে পুলিশের বাধা। 10 দিন থেকে নিখোঁজ যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, শিলচর মেহেরপুর আলিটিকরে চাঞ্চল্য। গোলাপ সিনহার হত্যাকাণ্ডকে ঘিরে তীব্র উত্তেজনা, বিহারা বাজারের ছয়ারন বস্তিতে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৈঠক। কালাইনি ভুয়ো চিকিৎসকের বিরুদ্ধে অভিযান স্বাস্থ্য বিভাগের, পলায়ন চিকিৎসক। এবারে সংবাদ বিস্তারিত। বৃহস্পতিবার সকাল 9:45 শিলচর সদরঘাটের নবনির্মিত সেতুর সামনে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন 2 জন ব্যক্তি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, টাইম তখন প্রায় 9:45 বা 50 হইব। আমি ওদিক থেকে আমি ওই গাড়িটা যে পেট্রোল গাড়ি যেটা লোড গাড়ি ওটার পিছনে আসলাম। আর ওই গাড়িটা ঠিক বিদ্যুৎ যখন ব্রিজ থেকে নামার আসলো তখন মানে ব্রেক ফেল এটার চিল্লাচিল্লি করে একবার ওদিকে এরকম করে গাড়িটা মানে নিয়ে কিন্তু সেকেন্ডের মধ্যে মানুষ তো ডিসিশন নিতে পারে না। তারপরেও বাইকটা বালা মানুষে মানে শর্ট টাইমের মধ্যে সরি গেছে। তারপরে কিছু মানুষ যেরকম এখানে গাড়ি অটো কিছু রাখা থাকে প্যাসেঞ্জার লওয়া লাগে, কিন্তু ওই গাড়িটা যদি সুজা দিত আজকে এদিকে সাইড লাগাইয়া নিয়ে 7-8টা গাড়ি মানে প্রচুর জখম হয়েছে। তার মধ্যে 2 জন মানুষের বেশি মানে সিচুয়েশন খুব বেশি খারাপ। এদিন একটি ওয়েল ট্যাঙ্কার বাহন সেতু থেকে নিচের দিকে আসার সময় হঠাৎ ব্রেক ফেল হয়ে যায়। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাঙ্কারটি একজন পথচারী সহ অটোতে ধাক্কা মারে। ঘটনায় পথচারী গুরুতরভাবে আহত হলে স্থানীয়রা সংকটজনক অবস্থায় তাকে শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ে প্রেরণ করেন। এদিকে অটোচালকও ঘটনায় আহত হওয়ার খবর পাওয়া গেছে, যদিও বরাতজোরে প্রাণে বেঁচে যান অটোতে বসা মহিলা যাত্রী। ঘটনার পর স্থানীয়রা প্রতিবাদ সাব্যস্ত করলে এলাকায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এবং আহত অটো চালককে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনায় আহত ব্যক্তিদের কোনো পরিচয় পাওয়া যায়নি। মানে তারা একজন লেগে তোমার হাঁটিয়ে যাওয়া যে মানুষটা হাঁটিয়ে যাওয়া আসছিল একজন মানুষ বয়স্ক মানুষ 55-60 হইব। তাইনের অবস্থা খুব বেশি খারাপ। আর একজন আছে মানে 70 কোনো বয়স অটোর ড্রাইভার আসলো এখানে রংপুরের তাইনের মানে পাউটা বাইন গেছে। তার মধ্যে আরও মানে তার মধ্যে অটোর ড্রাইভার ইলেকট্রিকের ড্রাইভার বা যারা অ্যাক্সিডেন্ট হয়েছে মানে গাড়ি তারাও পায়ে অনেকে হাতে ব্যথা পাইছে আর তারা মেডিকেল নিয়ে গেছে আর ড্রাইভারে নিয়ে গেছে পুলিশ মানে রিকভারি করে নিয়ে গেছে। এই গাড়িতে প্যাসেঞ্জার কতজন? এই গাড়িতে একজন প্যাসেঞ্জার আছে মেলুক ঠাকুরদা মেলুকটা এরকম যখন হয়েছে না মেলুকটা বার করা হয়েছে, কিন্তু বেশি হয়েছে আর কি যে হাঁটিয়ে যাওয়া এটাই লাগি মানে তার মানে অবস্থা বেশি হয়েছে মানে হাঁটি টুকরা গাড়ির নিচে করে জিরিবামে কুকি মার উগ্রপন্থীর হাতে নিহত মইতেই 6 জনকে নিরীহভাবে হত্যার প্রতিবাদে ও শ্রদ্ধাঞ্জলি জানাতে
এলে পুলিশের বাধা দেওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। মহিলা ও শিশুসহ মোট 6 জনকে নির্মমভাবে হত্যা করে নদীতে ফেলে দেওয়ার ঘটনার প্রতিবাদ জানাতে কাছাড় জেলায় সরব হয়েছে বিভিন্ন দল সংগঠন। বৃহস্পতিবার সন্ধ্যায় ক্ষুদিরাম মূর্তির পাদদেশে বহুভাষিক সংস্থার কর্মকর্তারা ঘটনার প্রতিবাদ ও মৃতদেহের শ্রদ্ধাঞ্জলি জানাতে আসলে পুলিশ বাধা প্রদান করে। বিভিন্ন সংগঠন মিলিতভাবে আমরা যে মণিপুরে যে নিষ্ঠুরতম বর্বরচিত যে হত্যাকাণ্ড চলছে, আমাদের বরাক নদীতে যেভাবে মৃতদেহ দেশে আসছে, এরপর আমরা কি নীরব থাকতে পারি? আমরা তো এমন কিছু করতে এখানে রাজি হইনি। আমরা শুধুমাত্র শান্তি এবং সম্প্রীতি, বৃহত্তর মণিপুরে যাতে শান্তি সম্প্রীতি বজায় থাকে তার একটা দাবি জানাতে এসেছিলাম সরকারের কাছে, কেন্দ্রীয় সরকারের কাছে। এছাড়া আমরা যারা নিষ্ঠুরভাবে মারা গেছে, যাদের ঘর বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে, আমরা তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবার জন্য একটা মোমবাতি প্রজ্বলনের একটা কর্মসূচি আমরা গ্রহণ করেছিলাম। কিন্তু আজকে আমরা আশ্চর্য হয়ে দেখলাম যে আজকে আমাদের লোকাল প্রশাসন, পুলিশ প্রশাসন একটা মোমবাতি জ্বালাতে নিষেধ করছে। আমরা চিন্তা করতে পারি না যে আমরা কোন দেশে বাস করছি। আমরা যদি একটা মিঠাইয়ের প্রতি যদি শ্রদ্ধা জানাতে আমাদের যদি পুলিশি প্রশাসন আমাদের উপরে জুলুমবাজি করতে থাকে, তাহলে আমরা কোথায় যাব? আমাদের দেশ আজকে গণতন্ত্র আছে কি না, আমাদের সংবিধান কতটুকু এই পুলিশ প্রশাসন এবং সিভিল প্রশাসন মেনে চলছে, আমরা জনগণ কতটুকু মানছি আর কতটুকু কী করছি তার আজকে প্রমাণ হয়ে গেল। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডক্টর শান্তি সিনহা, অজয় রায়, সাধন পুরকায়স্থ প্রমুখ বক্তব্য রাখেন। অন্তরের অন্তঃস্থল থেকে যারা নিহত হয়েছেন, কার কোন জাত, কোন ধর্ম সেটা আমরা জানি না, তাদের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করলাম। শোকাহত পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করলাম। আর মণিপুর সরকার দীর্ঘ 2 বছর ধরে এই সমস্ত হিংসাত্মক কার্যকলাপ যে বন্ধ করতে পারছেন না, সেই দায় বর্তমান মুখ্যমন্ত্রী স্বীকার করে তার দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়া প্রয়োজন এবং কেন্দ্রীয় সরকার মণিপুর রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করে সামরিক বাহিনীর হাতে ক্ষমতা তুলে দেওয়ার আমরা দাবি করছি। শিলচর আলিচিকরের বাসিন্দা মৃত নজরুল হোসেন বরভুইয়ার প্রথম পুত্র ইমরান বরভুইয়া নামের বছর 22-এর যুবক পেশায় গাড়ি চালক। গত 9 দিন আগে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে যায়। 10 দিন নিখোঁজ থাকার পর বৃহস্পতিবার তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এদিকে ইমরানের পরিবারের লোকেরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ ইমরানের বলে শনাক্ত করেন। পরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সপ্তাহ 10 দিন হয়ে গেছে তার ঘর থেকে বাইরে গেছিল। ঘরে একটু পারিবারিক তোমার তার বউর লগে একটু কথা কাটাকাটি হয়েছে। ওয়ার পরে তোমার হে ঘর থেকে বাইরে গেছে। হে তো ড্রাইভার হিসাবে হে তারা মনসুন তারা গাড়িত গেছে গিয়া বুঝায়। আর হে তো আর না ফোন মারতে মারতে ফোনও তার সুইচ অফ। এরপরে এখানে বিয়াটিফা কাজ চলে তোমার তারা বাউন্ডারি পুরানো বাউন্ডারি ভাঙিয়া নতুন বাউন্ডারি করা হইতো। তারা লেবার কাজ চলে বলো লেবারে গিয়া গাছ কাটার সময় জঙ্গল সাফ করার সময় গিয়া দেখা তারা ঝুলন্ত অবস্থায় একটা মৃতদেহ দেখার পরে তারা লগে লগে
এখানে সামনে একটা বাসার মধ্যে তারা কইছে যে ওলা ওলা একটা লাশ দেখা যায়। ওর পরে তোমার তার ভাই ছোটো ভাই যে তার এখানে হয় আমরা গ্রামের আর একটা ছেলে কইল অনু দেখছান গিয়া তোরে কোন দেখছান হে নি। ও দেখার পরে হে তার শৈল খাপড় লাগাইল যেটা এটা দেখে হে চিনি লেগেছে। এমনি মুখও তো চিনা যান না, এখানে সপ্তাহ 10 দিন হয়ে গেছে তো মা ফসি গেছে, ফসার পরে মুখ তো চিনা যায় না, এমনি খাফরে তারা চিনি লেগেছে। চপ্পল যেটা ওইটাও চিনছে। ও চিনার পরে গিয়ে রাস্তা তারা সব আমরা ভাড়ার মানুষও বহুত মানুষ গেছে। যাওয়ার পরে প্রশাসন বিআরটি ক্যাম্পেও জানাইছে তারারে, জানানির পরে তোমার প্রশাসন আইছে। প্রশাসন হওয়ার পরে তারা এটা ঝুলন্ত বড়বইয়া বাবার নাম, আর ইমরান ছেলের নাম ইমরান। হে ড্রাইভারি করতো, প্লাম্বার পাইপর কাজ করে। বাচ্চা একটা আসলো মারা গেছে, আর তার বউ আছে। গত 12 নভেম্বর বিহারা বাজারে ঘটে যাওয়া ছয়ারন বস্তির বাসিন্দা গোপাল সিনহার নির্মম হত্যাকাণ্ডে পুরো এলাকা শোকাহত ও সঠিক বিচার না পাওয়াতে ক্ষুব্ধ। এই মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে ছয়ারন বস্তিতে 20 নভেম্বর বিকেলে এক জরুরি বৈঠকের আয়োজন করা হয়। সেখানে বিক্রমপুরের সমস্ত বেসরকারি সংগঠন ও ক্লাবের সদস্যরা অংশগ্রহণ করেন। এদিন উপস্থিত সবাই এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র ভাষায় নিন্দা জানান এবং অপরাধীদের দ্রুত শাস্তি দেওয়ার জন্য কাছাড় জেলা প্রশাসনের কাছে একটি স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে উপস্থিত সবাই এই অঞ্চলের ঐক্য বজায় রাখা এবং ভবিষ্যতে এই রকম নৃশংস ঘটনার প্রতিরোধে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেন। বিগত 11 তারিখের যে মার্ডার ঘটনা নিয়ে আমরা বৃহত্তর বিক্রমপুর এরিয়ার যুব সমাজ নিয়ে আমরা আজকে এখানে একটা বৈঠক করলাম। বৈঠকের মধ্যে আমাদের সিদ্ধান্ত যে আজকে অনেক দিন হলো, গত 4-5 দিন আগে আমরা থানায় একটা মৌন মিছিলের মাধ্যমে এসে আমাদের ইনচার্জের সঙ্গে কথাবার্তা করলাম। ওনার 2-3 দিনের আলটিমেটামের আশ্বাস পেয়ে আমরা গিয়েছিলাম। 2-3 দিন যখন অতিবাহিত হলো, পুনরায় আমরা আজকে সংগঠিত হয়েছি। এই ব্যাপারে আমরা সিদ্ধান্ত এটাই নিলাম যে আমাদের এই যে মানে মৃত ওনার শেষকৃতি আগামী 2-3 দিনের মধ্যে শেষ হবে। এর মধ্যে যদি আমরা সঠিক কোনো যদি আমরা সুরাহা পাই না, যে কালপিটের শাস্তি পাই না, তাহলে আমরা আজকের সবাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরবর্তীতে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলনের আমরা আজকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই আন্দোলনের মধ্যে আমাদের সড়ক অবরোধ থেকে আরম্ভ করে হাঙ্গার স্ট্রাইক থেকে আরম্ভ করে গোটা এরিয়ার মানুষ সবাই বৃহত্তর আন্দোলনে নামবে বলে এই সিদ্ধান্ত নিয়ে আমরা আজকের সভা আমরা শেষ করেছি। এবং তারপর আমরা এসে আবার থানায় আমরা উপস্থিত হয়েছি। ইনচার্জের সঙ্গে আমরা দেখা করলাম, ওনার কেউ আমরা আমাদের যে সংগঠিত হয়েছি এই ইনফরমেশনগুলো দিলাম। তারপরে আমরা আগামী 2-3 দিনের মধ্যে আবার মেমোরেন্ডামের মাধ্যমে আমরা এইখানে আসব, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের কাছে যাব, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও আমরা আবেদন রাখব। তারপরে আমরা যদি কালপিটের শাস্তি না পাই, তাহলে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে যতটুকু যেভাবে বলেছি সেভাবে আন্দোলন করতে আমরা বাধ্য হব। ঠিক আছে। কালাইনে ভুয়ো চিকিৎসকের বিরুদ্ধে অভিযান স্বাস্থ্য বিভাগের অভিযানের খবর পেয়ে পলায়ন মুন্না ভাই এমবিবিএস ডক্টর। কালাইনের লক্ষ্মীপুরে একটি ফার্মেসিতে অভিযান চালায় স্বাস্থ্য বিভাগের দল, কিন্তু অভিযানের খবর পেয়ে এমবিবিএস চিকিৎসক মুন্না ভাই পালিয়ে যায়। তবে জব্দ করা হয়েছে অনেক আপত্তিকর নথি। মুন্না ভাই চিকিৎসকের নাম সুবীর চৌধুরী। কালাইনের লক্ষ্মীপুরের বাসন্তী দেবী হেলথ কেয়ার নামে একটি ফার্মেসিতে মুন্না ভাই এমবিবিএস চিকিৎসক সুবীর চৌধুরী নিজেকে এমবিবিএস চিকিৎসক দাবি করে রোগী দেখাশোনা করছিলেন। এমনকি ফার্মেসিতে অবৈধ গর্ভপাতের বাণিজ্য চলছিল। বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ওই ফার্মেসিতে অভিযান চালায় জেলা স্বাস্থ্য দপ্তর। সুবীরের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পালালো এক বাংলাদেশি যুবক। এ ঘটনায় মেডিকেল কলেজে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তার নাম শিহাব উদ্দিন। অবৈধভাবে ভারতে প্রবেশের পর হাইলাকান্দি জেলার লালা পুলিশ তাকে গ্রেফতার করে।
কয়েকদিন জেলে ছিল সে। গত 10 নভেম্বর শারীরিক অসুস্থতার কারণে তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার দেখাশোনার 3 পুলিশ সদস্য ছিল। পলায়নের পর হাইলাকান্দি পুলিশের মধ্যে হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফিরছে একটা বিরতির পর, আপনারা সবাই সঙ্গে থাকুন। শিলচরবাসীদের জন্য সুখবর, এসে গেছে ভিভা ফুড কোর্ট। শিলচরের এই মুহূর্তের অন্যতম আকর্ষণ, যেখানে একই ছাদের তলায় আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মিষ্টি, রকমারি স্ন্যাক্স, থাকছে রুপটপ ক্যাফে। একই অঙ্গে এত কিছু। পিওর ভেজ এই ফুড কোর্টে আপনার আপনজনকে নিয়ে একটি সন্ধে কাটিয়ে যান। কথা দিচ্ছি আপনাকে আবারও আসতে হবে ভিভা ফুড কোর্টে। যোগাযোগ 9395935558 এই নাম্বারে। আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। ফিরে এলাম বিরতির পর। মণিপুরের জিরিবামে এক মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল কাছাড় জেলার পূর্বধলাইয়ের এক যুবকের। জানা যায়, ধনুবতী কনস্ট্রাকশন কোম্পানির অধীনে সড়ক নির্মাণ কাজে ড্রিলিং অপারেটর হিসেবে কর্মরত ছিলেন ওই যুবক। মঙ্গলবার সন্ধ্যা 6টা নাগাদ পাহাড়ের উপর বিস্ফোরণ করে পাথর ভাঙার সময় পাথরের এক অংশ ধসে পড়লে চাপা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয়। রাতে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। বুধবার সকাল 8টা নাগাদ অনেক প্রচেষ্টার পর তার মৃতদেহ উদ্ধার করে ইম্ফলের একটি হাসপাতালে প্রেরণ করা হয়। সন্ধ্যায় ময়নাতদন্তের পর মৃতদেহ কোম্পানির কর্মকর্তাদের হাতে সমঝে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। মৃত যুবক পূর্বধলাইয়ের পালংঘাট জিপির রুকনি 2য় খণ্ডের বাসিন্দা ইসলাম উদ্দিন লস্করের প্রথম পুত্র সালিমুল হক লস্কর বলে জানা গেছে। আজ ভোর 4:45 কাঁঠাল রোডের মাদার টেরেসা লেনে প্রেরণা ভারতী হিন্দি দৈনিকের অফিসের সামনে রুমের জানালা ভেঙে চোরেরা ঘরে ঢুকে চুরি করে নিয়ে যায়। উত্তম সাহুর বাড়িতে ভাড়াটিয়া সীমা পাশির ঘরে যখন তিনি ঘুমোচ্ছিলেন, তখন গোদরেজ খোলার শব্দে তার ঘুম ভেঙে যায়। সীমা পাশি বলেন যে তিনি ঘুম থেকে উঠে দেখেন একটি জানালা খোলা এবং এর গ্রিল নেই। চোরেরা তার মোবাইল, নগদ 1500 টাকা, কিছু গয়না ইত্যাদি নিয়ে গেছে। এভাবে চুরির ঘটনায় আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। तो सो गए पूरा। फिर रात को कितना टाइम हुआ एग्जैक्ट टाइम तो नहीं पता, फिर भी मैं उठी, मुझे लग रहा था 2:30-3 बज रहा होगा। फिर मैं बाथरूम गई, बाथरूम से आई, मेरा मोबाइल चेक किया, मेरा मोबाइल देखा, मैंने डिस्चार्ज हो गया था तो मोबाइल मेरे सामने में चार्ज लगाया। मैंने चार्ज लगा के फिर मैं सो गई। फिर 4:30-4:45 बज रहा होगा तो मैं देखी नहीं, मेरे को आवाज़ आया, मुझे मेरे गोदरेज के सामने में खटखट खटखट आवाज़ हो रहा है। तो मैं आवाज़ सुन के मैं उठी और मेरे बेटे को बोली, मैं बोलूँ क्या कर रहा है? फिर गोलू बोल नहीं रहा है। फिर मैं अच्छे से देखी, अरे ये तो मेरा बेटा नहीं है। तो मैं उठ के भागी, देखा, मैं इसके पीछे पीछे आई तो मेरे ये पहले वाले रूम का दरवाज़ा तो बंद है, खिड़की मेरा खुला हुआ है पूरा। मैं देखी पूरा खिड़की का ग्रिल एक एक नट पूरा खोल के खिड़की का ग्रिल भी पूरा खोल दिया, खोल के हटा दिया। उसके बाद खिड़की पूरा खुला, वो उसी रास्ते से भागा। मैं जब आई पीछे पीछे तो वो उसी रास्ते से आसानी से भाग के चला गया। फिर मैं अब क्या करी, इधर में जाके देखी, मैं चेक की तो मेरा मोबाइल भी नहीं था। फिर मेरा अलमारी था, वहाँ में पैसा था, ज़्यादा नहीं, 1500 रुपया था, वो भी मेरा नहीं है। फिर मेरे गोदरेज ड्रेसिंग टेबल का जो जितने सारे ड्रॉर है सारा उसने खोल के देखा, ये किया, तो उसमें कुछ मेरा कॉस्मेटिक सामान, सिटी गोल्ड का वो सब सामान था, जितना था वो सारा सब कुछ ले गया। फिर बाद में मैंने सबको उठाया, बोला, तो बाद में इतना ही हुआ अभी तक। तो আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।